তর্পণ টর্পণ ইত্যাদি হবে, কিন্তু সেটা সোমবার দিন অলমোস্ট মধ্য দুপুর অবধি থাকছে। ফলে প্রতিপদে বলে যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু মঙ্গলবার থেকে কাউন্ট হচ্ছে, মানে প্রতিপদে মঙ্গল বুধে, আবার মহালয়ার অনেক কাজ কিন্তু সোম এবং মঙ্গল, এই রবি এবং সোম দুটো দিনই হবে। যাই হোক না কেন করবেন কি বৃত্তান্ত শেষ মুহূর্তে আপনাদের ফেভারিট শ্রীময়ীর কাছ থেকে শুনে নিন। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে মানে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। একদম মানে নকিং অ্যাট দ্য ডোর, ঢাকে কাঠি পড়তে শুরু করেছে। তো মহালয়া একদম রবিবার দিন ভোরবেলা আপনারা শুনতে পাবেন বাজলো তোমার আলোর বেনু। তো সুতরাং আমরা সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি নস্টালজিয়া। তো মহালয়ার নস্টালজিয়া নিশ্চয়ই আছে, কাশফুলের গন্ধ অবশ্যই আছে, সাথে একটা জিনিস হয় হিন্দুরা যেটার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন, সেটা হচ্ছে পিতৃতর্পণ বা মাতৃতর্পণ, অর্থাৎ পূর্বপুরুষের তর্পণ। তর্পণ তো কীভাবে করবেন, গঙ্গায় নেবে করবেন না পুষ্করিণীতে নেবে করবেন না কাছাকাছি অন্য কোনো পুণ্যতোয়া নদীতে নেবে করবেন, সারা ভারতবর্ষের মানুষজন করেন। সেটা নিয়ে আমার বিশেষ কিছু বক্তব্য নেই, যেরকম ঠাকুরমশাইরা বিধান দেবেন অবশ্যই করবেন। কিন্তু ধরুন বাড়ির মহিলারা বা ধরুন বাড়ির ছোটরা যারা ঠিক তর্পণের অধিকারী নন বা সেই বয়স যাদের হয়নি, তারাও তো পূর্বপুরুষের ব্লেসিংয়ের জন্য কিছু করতে পারেন। তারা কি করতে পারেন? 3-4টি নিয়মের কথা আমি বরং বলে দিচ্ছি, যাতে আপনারা পূর্বপুরুষদের ব্লেসিংটা সারা বছর ধরে পান। নাম্বার 1 যেটা করবেন, মানে একদম মহালয়ার দিনই এটা শেষ হয়, মানে পিতৃপক্ষ ধরে চলে, মহালয়ার দিনই আপনারা করতে পারেন, পুরো সময়টা করবার দরকার নেই। একটি মাটির প্রদীপ, তার মধ্যে সর্ষের তেল ভরে এবং কালো তিল দিয়ে, এটা কিন্তু আপনারা বাড়ির দক্ষিণ দিকে মহালয়ার দিন সন্ধেবেলা আপনারা জ্বালিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে মনে করা হয় যে পূর্বপুরুষের আত্মার ঊর্ধ্বগতি হয়, প্রদীপের শিখাটা যেমন ওঠে সেরকমভাবে তাদের আত্মার ঊর্ধ্বগতি হয়। নাম্বার 2 হচ্ছে সেটা কি মহালয়ার রাত্রিবেলা দেবে নাকি আগে? মহালয়ার দিন সন্ধেবেলা। মহালয়ার দিন সন্ধ্যেবেলা। কারণ এটা কনফিউজ লাগে, তাহলে কি আপনি রোববার দিন, যেহেতু রবি সোমের একটা কম্বিনেশন রয়েছে, রবিবার সন্ধ্যেবেলা এবং সোমবারের যেহেতু কম্বিনেশনটা থাকছে সেই কারণে না প্রশ্ন না, এই কৃত্যটা কোন সময় দীপপ্রাহরী কৃত্য না তা বলছি না, রবি সোমের কম্বিনেশন রয়েছে, তাহলে সেটা রবিবার দিন রাত্রিবেলা দাও। এক্স্যাক্টলি, রবিবার দিন সন্ধ্যেবেলা মোটামুটি ওই 6টা থেকে 7টার মধ্যে, যে সময় সন্ধ্যাবাতি আমরা দেবতার মন্দিরে দিই, সেই সময় দেবতার এটা দেওয়ার আগে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বাড়ির মহিলারা দিতে পারেন, যে কোনো বাড়ির মেয়ে বউ দিতে পারেন, এবং নাবালক সন্তানরাও সেক্ষেত্রে তাদের পূর্বপুরুষের ঠাকুমা দিদিমা ঠাকুরদাদা দাদামশাই বা অন্যান্য আত্মীয়দের জন্য যারা বিদেহী হয়ে গেছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে দিতে পারেন। আমি আবার